কোরবানিটা কি? কোরবানিটা হলো ত্যাগ। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ, হায়াত মউত যত কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য আমি নিবেদিত করলাম। আরেকটা জিনিস আমাদের মাঝে সবচেয়ে আমরা ভুল কোনটা করি জানেন? সেটা হলো আমি মনে করি আমার বাপের চাচার সাথে দিতে হবে, আমার জ্যাঠার সাথে দিতে হবে, স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই এর সাথে ওর সাথে কোরবানি দিতে হবে। এটা মনে করি যদি এরকম লোকের সাথে যদি আমি কোরবানি যদি না দিই, তাহলে আমাকে আমার সমাজের মানুষ, আমার বাড়ির মানুষ কি মনে করবে? কোরবানি কি মনে করবে সেটা নয়, কোরবানি হলো আল্লাহর নামে কোরবানি দিবেন এবং সেটা দিতে হবে স্বচ্ছ টাকা দিয়ে, সঠিক টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে। কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। আর যদি হারাম টাকা দিয়ে যদি কোরবানি দেন তাহলে হবে গোশত খাওয়া কোরবানি। কোরবানি তো হবে না, গোশত খাওয়া হবে। আর যদি হালাল টাকা দিয়ে দেন তাহলে কি হবে? কোরবানি হবে। কথা বুঝে আসছেনি? শরীক নেওয়ার সময় চিন্তা করবেন যে সমস্ত ব্যক্তিরা হারামের মধ্যে ঢুকে আছে, হারামের সাথে জড়িত, ওই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকা। ওই সমস্ত ব্যক্তিদের থেকে কি থাকা? দূরে থাকা। বলবেন যে হুজুর ফ্যাস তো লাগাইতেছেন, ফ্যাস লাগাইয়েন না, ফ্যাস ছুটাইয়ের। ফ্যাস কি? কোরবানির কথা বুঝেন না? কোরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে আমার কোরবানিটা তো সঠিক হইতে হবে। তাহলে এটা ফ্যাস ছুটা, ফ্যাস লাগানো না। কথা বুঝে আসছেনি? সঠিকটা সঠিক লাইনে আনতেছি। তো এই কারণে ওই দিকে লক্ষ্য রাখবেন যে হক হালালি ভাবে যে সমস্ত ব্যক্তিরা চলে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি শরীকে কোরবানি দেন। কথা বুঝে আসছে? আর পশু ক্রয় করার সময় আপনারা লক্ষ্য করবেন যাতে করে পশুটা ভালো হয়। পশুটা কি হয়? ভালো হয়। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, পশু তো কোরবানি দিয়েছেন, হয়েছে। এখানে ভিতরে আরো অনেক কথা, ওই দিকে যাবো না। আর মানে মূল সারমর্ম কথা বলতেছি এটাই যে কোরবানিটা কি? কোরবানিটা হলো ত্যাগ, যার কারণে সমস্ত কিছু কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ, হায়াত মউত যত কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য আমি নিবেদিত করলাম।